ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দগুলোর মধ্যে একটি। আচ্ছা, ধরুন আপনি কাউকে ভালোবাসলেন, কিন্তু জানতে পারলেন আপনি যাকে ভালোবাসছেন সে পৃথিবীতে বেশি দিন থাকবে না। হয়তো তার আয়ু আর মাত্র কয়েকটা বছর। তখন কেমন হবে আপনার মানসিক পরিবর্তন? আপনি কি আপনার ভালোবাসার মানুষটিকে ছেড়ে যাবেন, নাকি শেষ দিন পর্যন্ত আপনার ভালোবাসার মানুষটির সাথেই থাকবেন? এই গল্পে স্কুল পড়ুয়া একজন ছাত্র এবং একজন ছাত্রীর ভালোবাসা প্রকাশ পেয়েছেন। তাহলে চলুন দেরি না করে মূল গল্পটি শোনা যাক। গল্পটি শুরু হয় একটি জাপানি স্কুলে। এই স্কুলে ইউজি নামের একটা সুদর্শন ছেলে পড়াশোনা করত। ইউজি দেখতে খুবই সুন্দর ছিল, তাকে সবাই খুব পছন্দ করত। কিন্তু ইউজির একটা হৃদরোগ ছিল। এই হৃদরোগটা কোনো সাধারণ হৃদরোগ নয়। তার আয়ু ছিল আর মাত্র কয়েকটা বছর। ওই একই ক্লাসে নিনা নামের আরেকটা মেয়েও পড়ত। মেয়েটা কিছুটা অদ্ভুত ছিল। সে ছিল প্রচণ্ড লাজুক। নিনা সবসময় তার চুল দিয়ে চোখ ঢেকে রাখত, যেন তাকে কেউ দেখতে না পায়। তার এমন অদ্ভুত আচরণের জন্য ক্লাসের প্রতিটা ছেলে মেয়ে তার সঙ্গে মজা করত, তাকে বোলিং করত। তবে এতগুলো ছেলে মেয়ে তাকে অপমান করার পরেও শুধুমাত্র একজন ছেলে তাকে কখনোই অপমান করেনি, আর সেটা হলো ইউজি। ইউজি কখনো তাকে অপমান করেনি, বরং বিপদ আপদ থেকে সেই নিনাকে সবসময় বাঁচিয়ে দিত। ইউজি নিনাকে যতবার সাহায্য করত, তার প্রতি নিনার দুর্বলতা ঠিক ততটাই বাড়ত। অনেকদিন আগে থেকেই নিনা ইউজিকে খুব ভালোবাসত, খুব পছন্দ করত তাকে। কিন্তু সে তার মনের কথা কখনোই ইউজিকে খুলে বলতে পারত না, কারণ নিনা ছিল খুবই সাধারণ একটা মেয়ে, আর ইউজি ক্লাসের সবচেয়ে সুদর্শন ছেলে। কিন্তু একদিন নিনা জানতে পারে ইউজির একটা মরণঘাতী অসুখ রয়েছে। সে হয়তো আর কয়েকটা বছরই বেঁচে থাকবে। এই কথা জানার পর নিনা প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়ে। সে সিদ্ধান্ত নেয় ইউজিকে তার মনের কথা জানিয়ে দেবে, আর মৃত্যুর আগ পর্যন্ত সেই ইউজির পাশেই থাকবে। কিন্তু নিনা তার মনের কথা বলার মতো সাহস সঞ্চয় করে উঠতে পারছিল না। সে বুঝতে পারছে না সে কিভাবে তার আবেগটা ইউজির কাছে প্রকাশ করবে, কারণ ইউজি তো ছিল ক্লাসের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে। ক্লাসের প্রতিটা মেয়ে তাকে খুব পছন্দ করত। তাছাড়া ক্লাসে একটা প্রচলিত গুজবও ছিল যে মিউ নামের একটা মেয়ের সঙ্গে তার সম্পর্কও ছিল। একদিন ইউজি চুপচাপ একটা নদীর পাড়ে বসেছিল। তার হাতে ছিল একটা পাখি। সে ওই পাখিটির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, আর সেই পাখিটিকে আকাশে উড়িয়ে দেয়। এরপর সে কান্নায় ভেঙে পড়ে। মূলত সে ওই দিন পাখিটির সঙ্গে নিজের জীবনের তুলনা করছিল। তার জীবনও ছিল এই পাখিটার মতোই। একদিন সেও এই পৃথিবী ছেড়ে চলে যাবে। পাখিটা যেমন স্বল্প আয়ু নিয়ে পৃথিবীতে এসেছে, তেমনি ইউজিও স্বল্প আয়ু নিয়েই এই পৃথিবীতে এসেছে। আর তাই পাখিটাকে উড়িয়ে দেওয়ার পর সে কাঁদছিল। দূর থেকে এই সমস্ত দৃশ্যটা দেখছিল আমাদের আজকের গল্পের নায়িকা নিনা। সে ভয়ে ভয়ে ইউজির কাছে আসে আর বলে যে, আমি তোমাকে খুব ভালোবাসি। অনেক আগে থেকেই আমি তোমাকে পছন্দ করতাম। তোমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার পাশে থাকতে চাই। এই কথা বলে সে ব্যাগ থেকে কাঁচি বের করে, আর তার চুলগুলো কেটে চোখ দুটো বের করে দেয়। আর এই কথাগুলো বলার পর নিনা এক মুহূর্ত সেখানে সময় নষ্ট না করে দৌড়ে পালিয়ে যায়। ঘটনা এমন আকস্মিকতায় ইউজি একেবারে হতবাক হয়ে গিয়েছিল। সে ভাবতে পারেনি ক্লাসের সবচেয়ে লাজুক মেয়েটি তাকে এই কথা বলতে পারে। যেহেতু ইউজি তার কথার কোনো উত্তর দেয়নি, তাই নিনা ভেবেছিল ইউজি হয়তো তাকে প্রত্যাখ্যান করেছে। সে দৌড়ে বাড়িতে চলে আসে আর হাউমাউ করে কাঁদতে থাকে। সে টিয়া পাখিটাকে বলে, আমি অনেক আগে থেকেই ইউজিকে ভালোবাসতাম, কিন্তু আজ আমাকে সে প্রত্যাখ্যান করেছে। আমার ভালোবাসা সে অস্বীকার করেছে। পরদিন সকালবেলা যখন সে স্কুলে যাচ্ছিল, তখন সে অবাক হয়ে লক্ষ্য করে ইউজি তার জন্য রাস্তায় অপেক্ষা করছে। সে তাকে বলে, এখন থেকে তুমি একা নও, বরং আমরা দুজন মিলে স্কুলে যাব। এই কথায় নিনা অবাক হয়ে যায়। আর মজার ব্যাপার হলো, কাছ থেকে ইউজিকে আরো বেশি সুদর্শন মনে হচ্ছিল। এটা কি সত্যি নাকি স্বপ্ন? এই তারা যখন দুজন স্কুলে যায়, তখন স্কুলের ছেলেমেয়েরা তাদেরকে দেখে অবাক হয়ে যায়, কেননা তাদেরকে এই অবস্থায় আগে কেউ দেখেনি। স্কুলে তারা একসঙ্গে ক্লাস করে, আর যখন তারা নিজেদের মধ্যে গল্প করছিল, তখন ইউজি জানতে পারে নিনা তার মতো পশু ভালোবাসে, কারণ নিনার কাছেও একটা সুন্দর টিয়া পাখি ছিল। এরপর ছুটির পর ইউজি নিনাকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে যায়। সেখানে তারা অনেক পশু পাখি দেখে, কিন্তু নিনা ইউজির আশেপাশে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। ইউজি প্রচণ্ড লজ্জা পাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যেকার দূরত্ব দূর হয়ে যায়। ইউজি নিনাকে অবাক হয়ে লক্ষ্য করছিল, কারণ সেদিন নিনাকে সত্যি অনেক মিষ্টি লাগছিল। তারা দুজন খুব সুন্দর সময় কাটায়। একসময় নিনা বাড়ি ফিরে আসে। সে ইউজির সঙ্গে সারাদিন কাটানো মুহূর্তগুলো মনে করতে শুরু করে। আর ঠিক তখনই সে পাশের রুম থেকে তার বাবা মাকে কথা বলতে শোনে। তার বাবা মা বলছিল যে সে পৃথিবীতে আর বেশি দিন বাঁচবে না। এই কথা শুনে নিনা খুব কষ্ট পায়, আর সে মনে মনে শপথ করে মৃত্যুর আগ পর্যন্ত সে তার পাশেই থাকবে। যে কয়টা দিনে পৃথিবীতে ইউজি বেঁচে আছে,
সে তার জীবনটা সুন্দর করে তুলবে। সে ইউজিকে কখনোই ছেড়ে যাবে না। পরের দিন সকালবেলা তারা দুজন আবার স্কুলে যায়। সেখানে আমরা ইউজির বন্ধু মিউকে দেখতে পাই। মিউ ইউজিকে ভালোবাসত, আর তাই সে নিনাকে হিংসে করানোর জন্য আজেবাজে কথা বলতে শুরু করে। সে নিনাকে বলে যে তার সঙ্গে ইউজির সম্পর্ক ছিল এবং অনেকবার সে ইউজির পাশেও শুয়েছে। তখন ইউজি নিনাকে ব্যাখ্যা করে যে মিউ আসলে হসপিটালে তার প্রতিবেশী ছিল। এই কথা শুনে নিনা মনে কিছুটা স্বস্তি পায়। এরপর নিনা যখন ক্লাসে যায় তখন তার বান্ধবী কাজুহি তাকে জিজ্ঞেস করে আসলে ইউজির সঙ্গে তার সম্পর্কটা কি। নিনা তার কথার কোনো উত্তর দেয় না, শুধু এটা বলে যে ইউজির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তারা শুধু বন্ধু। কিন্তু নিনা জানতো সে মিথ্যে কথা বলছে। এই সম্পর্কটা শুধু বন্ধুত্ব নয়, এই সম্পর্কটা বন্ধুর বাইরেও অনেক কিছু। এরপর নিনার বন্ধু কাজুহি তাকে বলে যে খুব দ্রুতই ইউজির জন্মদিন আসতে চলেছে। এটা শুনে নিনা খুব খুশি হয় আর বলে এবার আমি খুব ধুমধাম করে জন্মদিন পালন করব। সে বাড়িতে ফিরে আসে আর গুগলে সার্চ করতে শুরু করে। খুব ভালো একটা জন্মদিনের প্ল্যানিং করে নেয় নিনা। সে সিদ্ধান্ত নেয় এবারের জন্মদিনের কেকটা সে নিজের হাতে বানাবে, আর তাই সে চমৎকার একটা কেক বানাতে শুরু করে। নিনার বাবা মা ব্যাপারটা লক্ষ্য করে, কিন্তু তারা কোনো বাধা দেয় না, কারণ নিনা খুব একা ছিল। সে যে নিজে নিজে একটা বন্ধু খুঁজে পেয়েছে এটা ভেবেই তারা আশ্বস্ত হয়। তারা মনে মনে খুব খুশি হয়। এরপর নিনা একটা ভালো রেস্টুরেন্ট বুকিং করে আর সেই রেস্টুরেন্টে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজায়। দেখতে দেখতে ইউজির জন্মদিন চলে আসে। তার সমস্ত বন্ধুবান্ধবদেরকে নিনা আগেই জন্মদিনের দাওয়াতপত্র প্রদান করে। জন্মদিনের দিন ইউজি তার সমস্ত বন্ধুবান্ধব নিয়ে সেই রেস্টুরেন্টে হাজির হয়। সেখানে গিয়ে সে একদম অবাক হয়ে যায়, কারণ পুরো রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো ছিল। এরই মাঝে সেখানে মিউ এসে হাজির হয়, আর পুরো জিনিসটা দেখে সে অনেক হিংসা করতে শুরু করে। সে নিনার সঙ্গে অযথাই খারাপ ব্যবহার করে। মিউ বলে তুমি কেন ওর জন্য কেকের আয়োজন করেছ? তুমি জানো না ইউজির শরীর খারাপ, কেক খেলে তো আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। এটা শুনে নিনা মনে মনে কিছুটা লজ্জিত হয় আর চুপ করে কেক নিয়ে অন্য একটা জায়গায় সরে পড়ে। এদিকে জন্মদিনের পার্টিতে ইউজি খুব আনন্দ করতে শুরু করে। নিনা দূর থেকে ইউজির আনন্দ দেখে প্রচন্ড খুশি হয়, কারণ সে ইউজিকে এমনভাবেই আনন্দ করতে দেখতে চেয়েছিল। একটু পর ইউজি জানতে পারে এই সমস্ত আয়োজন আসলে নিনা করেছে। সে নিনাকে পাগলের মতো খুঁজতে শুরু করে, আর একটা সময় সে রাস্তায় এসে দাঁড়ায় আর দেখতে পায় ইউজির মা দাঁড়িয়ে আছে। সে ইউজিকে মনে মনে ধন্যবাদ জানায়, কেননা আজ ইউজির জন্যই নিনা স্বাভাবিক হতে পেরেছে। তারপর সে ইউজিকে এটা বলে যে আজ তোমার যেমন জন্মদিন তেমনই আজ নিনারও জন্মদিন, কিন্তু সে তোমার জন্মদিনের জন্য নিজের জন্মদিনকে স্যাক্রিফাইস করেছে। এটা শুনেই ইউজি একেবারে কেঁদে ফেলে। সে বুঝতে পারে নিনা তাকে ঠিক কতটা ভালোবাসে। সে নিনাকে পাগলের মতো এদিক সেদিক খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর সে দেখতে পারে নিনা একটা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। ইউজি তার কাছে যায়। সে গিয়ে দেখতে পারে একটা চমৎকার কেক, যেখানে ইউজির নাম লেখা ছিল। সে নিনাকে জিজ্ঞেস করে তুমি কেকটা এখানে এনেছো কেন? আমার জন্মদিনের অনুষ্ঠানে নিয়ে গেলেই তো পারতে। তখন নিনা তাকে জানায় যে মিউ আমাকে বলেছে এই কেকটা একদমই তোমার জন্য স্বাস্থ্যসম্মত হবে না, আর তাই তো আমি এটা ফেলে দেওয়ার জন্য এখানে এনেছি। ইউজি তখন প্রচন্ড বিরক্ত হয়। তখন ইউজি তাকে বলে মিউয়ের কথায় তুমি গুরুত্ব দিও না, সে আমার অতীতের একটা অংশ, কিন্তু আমি এখন তোমাকে ভালোবাসি। সে তাকে আরো বলে তুমি জানো না নিনা, তুমি আসার আগে আমার সব সময় একা লাগতো, আমি সব সময় একাকিত্ব বোধ করতাম, কিন্তু তুমি আমার জীবন বদলে দিয়েছ, আমার জীবন আলোয় ভরিয়ে দিয়েছ। এখন আর আমি এক মুহূর্তের জন্য একা অনুভব করি না। এই কথা শোনার পর নিনা আনন্দে কেঁদে ফেলে। তারপর সে ইউজিকে জড়িয়ে ধরে আর এই প্রথমবারের মতো তারা একে অপরকে কিস করে। সে ইউজিকে এটা প্রতিশ্রুতি দেয় যে জীবনে আর যাই হয়ে যাক না কেন সেই ইউজিকে কখনোই ছেড়ে যাবে না। এভাবেই তাদের জীবনটা সুন্দরভাবে কাটতে শুরু করে। তারা একসঙ্গে স্কুলে যায়। পরের দিন যখন ইউজি আর নিনা স্কুলে যায়, সে সবাইকে উদ্দেশ্য করে বলে যে নিনা তার বান্ধবী, আর তাকে যেন কেউ বিরক্ত না করে। এই কথা শুনে ক্লাসের সবাই খুব অবাক হয়ে যায়। ক্লাসের ফাঁকে ফাঁকে ওরা দুজন খুব সুন্দর সময় কাটাতে শুরু করে। তাদের দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। একদিন ইউজির বন্ধু কাজুহি তাকে বলে চলো আমরা বাইরে থেকে কোথাও ঘুরে আসি, কিন্তু ইউজি এতে রাজি হয় না। সে বলে যে আমাকে নিনার সঙ্গে দেখা করতে হবে, আমরা আগে থেকেই ঠিক করে রেখেছি যে আমরা মুভি দেখতে যাব। এই কথা শুনে কাজুহি বলে তোমার তো আরো অনেক বান্ধবী আছে, কই তাদের ব্যাপারে তো তুমি এতটা সিরিয়াস নাও? তখন ইউজি বলে সব বান্ধবীদের সঙ্গে নিনার অনেক পার্থক্য আছে। নিনার ব্যাপারে আমি যেমনটা অনুভব করি অন্য কাউকে ঠিক তেমনটা অনুভব করি না। কাজুহি এই কথা শুনে খুব অবাক হয়ে যায়। পরের দিন নিনা এবং ইউজি একসঙ্গে একটা রেস্টুরেন্টে বসেছিল। সময়টা ছিল 2017 সাল। তারা নিজেদের মধ্যে গল্প করছিল, আর ঠিক তখনই সেখানে কাজুহি আর মিউ চলে আসে।
এখানে আমরা দেখতে পাই যে মিউকে কাজুহি পছন্দ করে, কিন্তু মিউ ইউজিকে ভালোবাসতো, তাই সে কাজুহিকে খুব একটা গুরুত্ব দেয় না। ইউজি আর কাজুহি তখন একটু বাইরে যায়, আর এই সুযোগটা মিউ কাজে লাগায়। সে নিনাকে বলে যে তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে আমার অন্তরঙ্গ সম্পর্ক ছিল। এই কথা বলে সে তার মোবাইল থেকে কিছু ছবি বের করে দেখায়। সেই ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছিল মিউ আর ইউজির মধ্যে সত্যি সত্যি একটা সম্পর্ক ছিল। এটা দেখে নিনা একেবারে হতবাক হয়ে যায়। সে প্রচন্ড কষ্ট পায়। সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ইউজি যখন ফিরে আসে তখন সে মিউয়ের মুখ থেকে এই কথা শুনে প্রচন্ড রেগে যায়। সে মিউকে বলে, তুমি কেন বারবার আমার আর নিনার মধ্যে আসার চেষ্টা করছো? তুমি আমার অতীত। আমি চাই না আমার অতীতের ছায়া আমার বর্তমানে থাকুক। দয়া করে বারবার আমার আর নিনার মধ্যে এসো না। মিউ তখন বুঝতে পারে সত্যিই সে নিনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, আর তাই সে সিদ্ধান্ত নেয় যে সে আর কখনোই তাদেরকে বিরক্ত করবে না। ইউজি তখন আবার নিনার কাছে ছুটে যায়, গিয়ে বলে যে তুমি যা দেখেছ তা সব সত্যি, কিন্তু সেটা আমার অতীতের একটা অংশ, আর আমি এখন তোমাকে ভালোবাসি। নিনা তখন বলে যে সে সবকিছুই বুঝতে পেরেছে, কিন্তু সে নিজেকে ঈর্ষান্বিত হওয়া থেকে কিছুতেই আটকাতে পারছে না। সে কখনোই ভাবতে পারেনি যে মিউয়ের সঙ্গে ইউজি ঠিক এতটা ঘনিষ্ঠ সম্পর্কে ছিল। কিন্তু একটা সময় নিনা তাকে ক্ষমা করে দেয়, তারা একে অপরকে জড়িয়ে ধরে। আর ঠিক তখনই সেখানে কাজুহি আর মিউ চলে আসে। তারা এসে ওই কাপলদের ভালোবাসার সাক্ষী হয়। কিছুক্ষণ পরই হঠাৎ করে ইউজির বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়। তারা দ্রুত একটা অ্যাম্বুলেন্সে খবর দেয়, আর সেই অ্যাম্বুলেন্সে করে ইউজিকে হসপিটালে ভর্তি করানো হয়। ইউজির অবস্থা একদম ভালো ছিল না। সেখানে ইউজির বাবা চলে আসে। এদিকে মিউ নিনাকে বলে যে কিছুদিন পরপরই ইউজির এমন অবস্থা হয়, ওর অবস্থা একদম ভালো না, তাই তুমি চাইলে এই রিলেশনটা ব্রেকআপ করে চলে যেতে পারো। তখনই নিনা তাকে বলে যে যত যাই হয়ে যাক না কেন আমি ইউজিকে কখনোই ছাড়ব না। এইবার মিউ সত্যি সত্যি বুঝতে পারে ইউজির জন্য নিনা একেবারে পারফেক্ট, এবং সে নিনাকে ইউজির বন্ধু হিসেবে মনে মনে ভেবেই নেয়। এরপর আমরা দেখতে পাই ইউজি বিছানায় শুয়ে আছে। সেখানে তার বাবা পৌঁছায় এবং তার বাবা তাকে বলে যে আমি আমি খুব খুশি হয়েছি যে তুমি নিনাকে ভালোবেসেছ। তখন ইউজি তাকে বোঝায় যে নিনা তার জীবনে ঠিক কতটা স্পেশাল, আর নিনা আসার পর তার জীবন ঠিক কিভাবে বদলে গেল। এদিকে সেদিন রাতের বেলা নিনা বসে বসে ইউজির কথাই ভাবছিল, আর ঠিক তখনই তার মোবাইলে একটা মেসেজ আসে। ইউজি সেখানে লিখেছে আজকের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সে খুবই দুঃখিত। নিনা তখন মনে মনে খুব খুশি হয়, আর সে ইউজিকে জিজ্ঞেস করে ভ্যালেন্টাইন্স ডেতে সে কি চায়। তখন ইউজি মেসেজের মাধ্যমে রিপ্লাই দেয় যে সে নিনাকে চায়। এইবার নিনা বুঝতে পারে সে আসলে কি চায়। এদিকে ভ্যালেন্টাইন্স ডে চলে আসে। নিনা আর ইউজি পরস্পরের সঙ্গে দেখা করে। নিনা বলে যে ভ্যালেন্টাইন্স ডের দিন আমার বাবা মা বাসায় থাকবে না। তুমি যে জিনিসটা আমার কাছে চেয়েছিলে সে জিনিসটা আমি তোমাকে দিতে চাই। ইউজি প্রথমে কিছুই বুঝতে পারে না, তবে সে কিছুটা বিব্রত বোধ করে। তবে ভালোবাসার মানুষের সংস্পর্শ পেতে কে না চায়, আর তাই 14 ফেব্রুয়ারির দিন তারা দুজন বাড়িতে দেখা করে। তাদের দুজনের মধ্যেই প্রচন্ড অস্বস্তি হতে থাকে। তারা কেউ কাউকে স্পর্শ করা তো দূরের কথা, কেউ কারোর কাছেই যায় না। একটা সময় ইউজি নীরবতা ভঙ্গ করে আর তাকে একটা চুমু দিতে যায়, আর ঠিক তখনই সেখানে নিনার বাবা চলে আসে। এই দৃশ্য দেখে তিনি অবাক হয়ে যান। তিনি ভাবতেও পারেননি তারা দুজন বাড়ি থেকে চলে যাওয়ার পর নিনা তার বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে আসবে। এরপর নিনার বাবা ইউজির সঙ্গে এই ব্যাপারটা নিয়ে সরাসরি কথা বলে। সে বলে যে তুমি আমার মেয়েকে বিভিন্ন বিপদাপদ থেকে রক্ষা করেছ, তোমার জন্যই আমার মেয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, কিন্তু আমি এই সম্পর্কটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমার মেয়ের জীবন সুন্দর করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি চাই তুমি নিনার জীবন থেকে পুরোপুরি সরে যাও। তখন ইউজি তাকে প্রশ্ন করে, কেন? আমি কি অপরাধ করেছি? আপনি কেন চাইছেন যে আমি নিনার জীবন থেকে সরে যাই? তখন নিনার বাবা বলে, তোমার শরীরে একটা দুরারোগ্য রোগ আছে, তুমি আর সাধারণ মানুষের মতো বেশি দিন জীবনযাপন করতে পারবে না। নিনা দিন দিন তোমার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে যখন তুমি পৃথিবীতে থাকবে না তখনও সে মানসিকভাবে আরো ভেঙে পড়বে। আমি চাই না আমার মেয়ের সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাক। ইউজি এবার তার ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে ক্ষণিকের আবেগের জন্য সে নিনার কত বড় ক্ষতি করতে চলেছে। সে সত্যি সত্যি নিনাকে তার অনিশ্চিত জীবনের দিকে টানছে। ইউজি বুঝতে পারে এটা তার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত, কেননা সত্যি সত্যি যখন পৃথিবীতে ইউজি থাকবে না তখন নিনা তার শূন্যস্থান কখনোই পূরণ করতে পারবে না, আর এটা তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে। তাই নিনার বাবা তাকে অনুরোধ করে নিনার জীবন থেকে সরে যাওয়ার জন্য, আর ইউজিও সেখানে আর একটা কথাও বাড়ায় না। সে সেখান থেকে উঠে চলে যায়। এরপর বাড়িতে নিনা ফিরে আসে। নিনাকেও তার বাবা সে একই কথাগুলোই বলে যেগুলো সে ইউজিকে বলেছিলেন। তিনি নিনাকে বলেন ইউজির ভবিষ্যৎ অন্ধকার, সে আর বেশি দিন বাঁচবে না, আর তাই আমি ইউজিকে বলেছি তোমার জীবন থেকে পুরোপুরি সরে যেতে।
এই কথা শুনে নিনা হাউমাউ করে কাঁদতে শুরু করে। সে ভাবতেও পারেনি তার বাবা তাকে না জানিয়ে এমন একটা কথা বলতে পারে। আর তাই সে তার বাবাকে স্পষ্ট বলে দেয়, আমি এই জীবনের শেষ দিন পর্যন্ত শুধু ইউজির সঙ্গেই বাঁচব। তার বাবা তখন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিনাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। নিনা রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় এবং পাগলের মতো সে ইউজিকে এখানে সেখানে খুঁজতে শুরু করে। কিন্তু কোথায় ইউজি? নিনা তাকে কোথাও খুঁজে পায় না। পরের দিন সকালবেলা নিনা সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকে যেখান থেকে সে আর ইউজি প্রতিদিন একসঙ্গে স্কুলে যেত। কিন্তু ইউজি সেখানেও তাকে নিতে আসে না। নিনা এতে প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়ে। সে স্কুলে গিয়ে দেখতে পায় তার বেঞ্চটাও খালি, অর্থাৎ ইউজি স্কুলেও আসেনি। সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। এরপর নিনা তার বন্ধু কাজুহির সাহায্য নেয়। কাজুহি তাকে বলে যে, আমি খুব ভালোভাবেই জানি ইউজি কোথায় আছে, কিন্তু সেই জায়গায় আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। সেই জায়গায় শুধুমাত্র আমি একাই যেতে পারবো। নিনা তাকে বারবার জিজ্ঞেস করে সেই জায়গাটা কোথায়, কিন্তু কাজুহি আর কোনো উত্তর দেয় না। এরপর কাজুহি সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। সে মূলত গিয়েছিল একটা কবরস্থানে। সেখানে ইউজির মায়ের মৃতদেহ দাফন করা হয়েছিল। আসলে যখন ইউজির মন খারাপ হতো তখন সে তার মায়ের কবরের কাছে এসে বসে থাকত এবং তার মাকে সব কথা খুলে বলতো। ইউজি সেখানে কাজুহিকে আসতে দেখে আর তাকে জিজ্ঞেস করে যে, তুমি এখানে কেন এসেছো? তখন কাজুহি তাকে বলে, তোমার জন্য নিনা অনেক কান্নাকাটি করছে, তুমি আমার সঙ্গে নিনার কাছে চলো। কিন্তু ইউজি কিছুতেই রাজি হয় না। সে তার বন্ধুকে বলে যে, আমার জীবনটা খুবই সংক্ষিপ্ত, আর নিনার বাবা চায় না আমি নিনার সঙ্গে আমার বাকি জীবনটা যুক্ত করে দেই, কেননা এতে করে আমি চলে যাওয়ার পর নিনা একেবারে একা হয়ে যাবে। এই কথা শোনার পর কাজুহি প্রচণ্ড রেগে যায় আর বলে যে, নিনা তোমাকে সত্যি সত্যি ভালোবাসে, আর নিজের ভালোবাসার জন্য হলেও তোমার আরেকবার চেষ্টা করা উচিত। তুমি দেশের বাইরে গিয়ে নিজের চিকিৎসা করাও। ইউজি তখন উত্তর দেয়, এতে কোনোই লাভ হবে না, শুধু শুধু আমি আমার বাবার অর্থগুলো নষ্ট করতে চাই না। তখন কাজুহি বলে, তুমি শুধু টাকার কথাই চিন্তা করছো, কিন্তু একটাবারও নিনার ভালোবাসার কথা চিন্তাই করছো না। তুমি কখনোই জানতে পারবে না নিনা তোমাকে ঠিক কতটা ভালোবাসে। ইউজি এইবার বুঝতে পারে কাজুহি সত্যি কথাই বলছে, আর তাই সে নিনার সঙ্গে দেখা করার জন্য রাজি হয়ে যায়। এদিকে মিউ তাকে একটা গির্জায় নিয়ে আসে। সেখানে নিনা বধূ বেশে তৈরি হয়। সে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে ইউজিও সেখানে তার কাছে এসে পৌঁছায়। এবার কেউ আর তাদেরকে আটকাতে পারবে না। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আর তারা বুঝতে পারে তাদের ভালোবাসার কাছে মৃত্যু কোনো ব্যাপারই না। তাদের ভালোবাসার কাছে পৃথিবীর সকল মৃত্যুই অমলিন। তারা যখন বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সেখানে তাদের বাবা মা চলে আসে। তবে এইবার তারা আর তাদেরকে কোনো রকম বাধা দেয় না। তারা বুঝতে পেরেছিল এই দুইজন দুজনের জন্যই তৈরি হয়েছে। তাদের বিয়ে দেওয়া হয়। বন্ধু বান্ধবীরা খুব আনন্দ করে। এরপর আমরা দেখতে পাই ইউজি যুক্তরাষ্ট্রে চলে গেছে। সেখানে তার চিকিৎসাও শুরু হয়েছে। ইউজি এবার আর হার মানেনি। সে তার মৃত্যুকে পরাজিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সে একটা পরিবার গঠনের স্বপ্ন দেখেছে, যেন নিনার সঙ্গে তার জীবনটা শুরু হয়। নতুন একটা পরিবার তৈরি হয় তার, যে পরিবারে তারা সুখে শান্তিতে থাকবে আর তাদের কোল জুড়ে ফুটফুটে সন্তান আসবে। এরপর থেকে ইউজির সঙ্গে মাঝে মধ্যেই নিনার চিঠিতে কথা হতো। নিনা তাকে চিঠি লিখত আর ইউজিও তাকে চিঠি লিখত। নিনা তাকে জানায় ইউজির সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়েছে। তারা একে অপরকে এখন খুবই ভালোবাসে। এরপর কয়েক মাস কেটে গেছে। ইউজির অপারেশনও খুব ভালোভাবে শেষ হয়েছে। ইউজি তাকে চিঠি লিখে যে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তাই নিনা তার জন্য সেই জায়গায় অপেক্ষা করে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। নিনা সেখানে অনেকক্ষণ ইউজির জন্য অপেক্ষা করছিল, কিন্তু দুঃখের বিষয় ইউজি আর আসে না। আর কোনো উপায় না পেয়ে নিনা মন খারাপ করে সেখান থেকে চলেই যাচ্ছিল। আর ঠিক তখনই হঠাৎ ইউজি এসে নিনার হাত ধরে বসে। এরপর তাদের নতুন পথ চলা শুরু হয়। আর এখান থেকেই এই চমৎকার গল্পটা শেষ হয়ে যায়। মুভিটা অনেক আগের, তবে এই মুভি এখনকার অনেক মুভির গল্পকেই হার মানাতে পারে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে কিন্তু। আর হ্যাঁ, পরের ভিডিও সবার আগে দেখতে হলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যেন সবার আগে ভিডিওটা দেখতে কোনোভাবেই মিস না হয়। সবাই ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।